আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল? পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত? ইসলামে দায়ের গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দায় চেষে ফেলা যাবে কি? সার্জারির মাধ্যমে টাক মাথায় কৃত্রিম চুল লাগানো যায় আছে? দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয়? কাবিন সম্পূর্ণ পরিশোধ না করে স্ত্রীর সাথে সবাস করা যায় আছে? দোয়া কবুলের সঠিক সময়গুলো কি? পেশা হিসেবে ওয়েডিং ফটোগ্রাফি, বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি করা যায় আছে কিনা? পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কিনা? আমাদের সমাজে ধারণা আছে যে অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফসল। অটিস্টিক শিশুর বাবা মায়েরা অনেক সময় কটূক্তির শিকার হন। আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল? পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত? তাদের প্রতিপালন সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি। এটি সম্পূর্ণ একটি কুসংস্কার এবং ভয়াবহ অন্যায় কথা যে কোনো শিশু যদি প্রতিবন্ধী হয় তাহলে সেটা বাবা মা পাপের ফল, এরকম বলাটা অন্যায় ছাড়া আর কিছু নয়। মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা কারোর পাপের বোঝা আরেকজনের উপরে চাপিয়ে দেন না। মা বাবা গুনাহ করেছেন, তার দায় সন্তানের উপর আল্লাহ তাআলা চাপাচ্ছেন, ব্যাপারটা এরকম হতে পারে না। দ্বিতীয়ত, এটি কোরআন এবং সুন্নাহর কোথাও এভাবে বলা হয়নি। এটি নিছকই লোকমুখে প্রচলিত একটি কথা এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন যে বাচ্চাকে অটিস্টিক করেন, এটা বাবা মার জন্য যেমন পরীক্ষার বিষয়, আবার ওই বাচ্চার জন্য কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষার বিষয় হয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন হাকিম, তার অনেক কাজের যে রহস্য সেটি আমরা হয়তো অনুধাবন করতে পারি না, কিন্তু রহস্যমুক্ত বা সুনির্দিষ্ট কোনো হিকমা থেকে তার কোনো কাজই কিন্তু শূন্য নয়, খালি নয়। বিদায় এই জায়গা থেকে আমাদের বিশ্বাস থাকবে যেটা আল্লাহ তাআলা ফয়সালা। আবরার ফাহাদের হত্যাকারীর কয়েকজন জেলে জসিমউদ্দিন রহমানের সাথে ছিলেন, তারা সবাই কোরআন কারীমের হাফেজ হয়ে গেছেন। তারা এখন ধার্মিক হওয়ার কারণে তাদের কৃত অপরাধের শাস্তি থেকে কি তারা ক্ষমা পেয়ে যাবে? শরিয়ার বিধান কি এক্ষেত্রে? আমাদের প্রচলিত বিধান তো নিশ্চয়ই আমরা জানি যে এখানে লঘু হওয়ার কোনো কারণ নেই, শাস্তি এর কারণে মওকুফ হয়ে যায় না প্রচলিত আইন অনুযায়ী। কিন্তু শরিয়ার যে বিধিবিধান সেটার আলোকেও আপনি ধার্মিক হয়ে গেলেই কাউকে খুন করলে আপনি সেই দায় থেকে মুক্ত হয়ে যাবেন না। আপনি ধার্মিক হয়েছেন, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার পথে আপনি এগিয়ে গেলেন, নিজেকে সংশোধন করলেন, এটা প্রশংসনীয় কাজ আলহামদুলিল্লাহ, কারণ আপনি সব পাবেন। বাট কোনো মানুষকে হত্যার সাথে যদি আপনি জড়িত থেকে থাকেন তাহলে শাস্তি আপনার উপর ঠিকই কার্যকর করা হবে। হ্যাঁ, যদি এমন হয় যে নিহত ব্যক্তির পরিবাররা আপনাকে ক্ষমা করে দেন, তারা আপনার কাছ থেকে যে কিসাস প্রাপ্য রয়েছে শরিয়ার বিধান অনুযায়ী, হত্যার বদলে হত্যা, সেটি যদি তারা মওকুফ করে দেন, বলেন যে আমাদের কোনো দায় দাবি নেই, আমরা তাকে ক্ষমা করে দিলাম, তাহলে সেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে ক্ষমা হতে পারে। আমি ভারত থেকে জানতে চাই, আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা কতটুকু সত্য? অমুসলিম অধিকার সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? আমরা দুঃখজনক হলেও সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে। আমাদের দেশে আমাদের আশেপাশে যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছেন, নিরাপদে আছেন। বিচ্ছিন্ন যে ঘটনাবলী সেটি তো সব সমাজে কম বেশি হয়ে থাকে। বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে যে নিগৃহীত আছেন, বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসা দাবিদার মানুষ অনেক সময় তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করে এ ব্যাপারে প্রপাগান্ডা চালায় থাকে। অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রথম একদিন হয়তো হয়েছে, সামান্য কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখযোগ্য যে ক্ষতি, মানুষের হতাহত হওয়া, ধর্মীয় দাঙ্গা হওয়া, বহু মন্দির ভেঙে ফেলা, এরকম কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি। কিছু মানুষের ঘর বাড়িতে কেউ আঘাত করেছে দুষ্ট চক্র, সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতে আঘাত করা হয়েছে, সেটা হিন্দু হিসেবে যতটা হয়েছে তার চেয়ে বেশি বিগত সরকারের অনুসারী হিসেবে হয়েছে। এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসেবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের প্রতি। আমেরিকার একটি শহরে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টাকে অনেকে আল্লাহর আযাব, গজব হিসেবে দেখছেন। এটা আসলে তাই কিনা, এজন্য উল্লাস করা যাবে কিনা? অশ্লীলতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশনকে প্রমোশন করা, যে জুয়া, সয়লাব, এটার জন্য এই শহরটা নানাভাবে পরিচিত। হলিউডের বিভিন্ন তথাকথিত তারকাদের ঘর বাড়ি পুড়ে ছাই হয়েছে। মানুষের মধ্যে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ শাস্তি দিবেন বলে কোরআন কারীমে আল্লাহ তাআলা জানিয়েছেন। এই যে দাবানল, সেটা তাদের সেই সব কৃতকর্মের শাস্তি কিনা এটা নিশ্চিত করে বলা কঠিন হলেও আপাত দৃষ্টিকোণ থেকে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটি দেখে একজন মুসলমান সতর্ক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট কারণ রয়েছে। হলিউডের এই যে আগুন, সেরকমই কোনো শিক্ষাদায়ক, সেরকমই কোনো অ্যালার্মিং কোনো বিষয়, কোনো ঘটনা হওয়াটা মোটেও অস্বাভাবিক নয়। একজন ইমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, উল্লাস নয়, বরং এখান থেকে শিক্ষা গ্রহণ করাটাই হতো আমাদের কর্তব্য, যে আমরা আল্লাহর অবাধ্যতার পথে যাওয়া, হারাম বা অন্যায়ের পথে যাওয়া থেকে আমরা বিরত থাকবো। আমরা যদি আল্লাহর অবাধ্যতার পথে যাই, আল্লাহর বলে ছাড় দেন, কিন্তু একটা সময় তারা পাকড়াও করে। সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে। এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথা ঘোরাঘুরি করে। ঠিক প্রতিরোধ উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা, এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ঈমান আছে। শয়তান যে আমার ঈমানকে বিদরিত করবার চেষ্টা করছে, এটা দেখে আল্লাহ সুবহানাহু
আল্লাহর প্রতি ঈমান আরো বৃদ্ধি হওয়া উচিত। কোনো বেঈমানের মনে এরকম চিন্তা সাধারণত আসে না। ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে, আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না। চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে। এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই। এরকম কোন খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু 3 বার ফেলবেন এবং সেই সাথে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। সেই সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানাহ চাই, এই বাক্য আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন, কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে, বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। আপনাদের সেবামূলক কাজে স্থানীয় নেতৃবৃন্দদেরকে কেন দেখা যায় না? আসুন্নাহ ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কাজ আছে এই সমস্ত কাজগুলোতে স্থানীয় রাজনৈতিক নেতা ওনাদেরকে রাখার ব্যাপারে আমাদের কোনো বিশেষ চেষ্টা থাকে না। অনেকে মনে করেন যে আপনারা যেখানে শীতবস্ত্র বিতরণ করবেন, ইফতার বিতরণ করবেন, ওখানে স্থানীয় বিশাল চেয়ারম্যান সাহেব থাকলে সমস্যা কি? সমস্যা আসলে আছে ভাই। আমরা অনেক সময় এই সমস্ত নেতাদের সহযোগিতা নিই যে আপনি আমাদেরকে তথ্য দেন, তথ্য দিয়ে সাহায্য করেন, কোথায় গরিব আছে বলেন, কিন্তু আমরা আমাদের মতো মন্তব্য করি। কেন করি এটা বোঝার জন্য বলি। একবার মানিকগঞ্জে কিছু শীত বস্ত্র পাঠিয়েছি আমরা, সেখানকার একজন জনপ্রতিনিধি আমাদের সেখানকার যে স্থানীয়ভাবে যারা ভলান্টিয়ারি করতেছে ওনাকে বলতেছেন যে এটা আপনারা আমাদের কাছে দেন, আমরা আমাদের ছেলেপেলেদেরকে দিয়ে বিতরণ করবো। আমরা বললাম ওই নেতাকে বলেন আমরা এই জেলাতে বিতরণই করবো না, মাল টাকা ব্যাক করে নিয়ে আসে। পরে নেতা দেখছেন যে খেতে যেয়ে পুরোটাই মিস হয়ে যাবে, তখন বলছে ঠিক আছে বিতরণ করেন, আমাদের কম্বল সম্পদ দেন। আমরা বললাম না, গরিব হলে একটা কম্বল পাবেন, তারপর আমরা বিতরণ করছি সেখানে। এটা হলো কারণ যে আমরা আসলে কেন সেগুলো অ্যাভয়েড করি। অনেক সময় দেখা যায় মুরগি দোকানদারগণ নিজ হাতে একাকী মুরগি জবাই করেন, এক্ষেত্রে কোনো দিক বিবেচনা করেন না। জানার বিষয় হলো এমন মুরগি জবাই শুদ্ধ হবে কিনা। মুরগি জবাই করতে হলে 2 জন লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। একাকী মুরগি জবাই করলে সে মুরগি খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। দেখার বিষয় হলো আপনি বিসমিল্লাহ বলে জবাই করছেন কিনা, মুসলমান জবাই করছে কিনা, এবং সেই সাথে যতগুলো রক কাটার কথা, মোটা যে কণ্ঠ আপনার খাদ্যনালী, এর বাইরে যে কণ্ঠনালী শ্বাসনালী আছে, আর সরু যে চিকন রগ আছে 2 সাইডে, এগুলো কাটা গেছে কিনা দেখা যায়। এগুলো যে কাটা যেয়ে থাকে বিসমিল্লাহ বলে জবাই করে থাকেন, বাস তাহলে কি হয়ে গেল, সেই মুরগি খাওয়া হালাল হয়ে গেল। এটা কি মহিলা জবাই করছে না পুরুষ জবাই করছে, ভাই বোন জবাই করছে কিনা, জবাই করার সময় ওযু ছিল কিনা, 2 জনে করলো না 1 জনে করলো, এগুলা কোনটাই আসলে এই মুরগির হালাল বা হারাম হওয়া, খাওয়া বা না খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। যার কারণে একাকী মুরগি জবাই করে যদি দোকানদার জবাই করে জায়েজ আছে। আমার খালাতো বোন, মামাতো বোন এবং ফুফাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ হবে কিনা? খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এদের সবার সাথে পর্দা করতে হবে, অথচ এদের সাথে পর্দা করাটা আমাদের সমাজের সবচেয়ে কঠিন কাজ। ভাবির সাথে পর্দা করা সহজ না কঠিন, অথচ ভাবির সাথে পর্দা করা লাগবে কি লাগবে না? এই জন্য এখানে পর্দা আরো বেশি কড়াকড়ি ভাবে করতে হবে। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন ছোট থাকলে তো ভিন্ন কথা, কিন্তু যখন তারা পর্দার আওতায় চলে আসবে তখন তাদের সাথে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে। পর্দা মেনটেন না করার কারণে তলে তলে কত গুনাহ, কত অপরাধ, কত জেনা, কত সম্পর্ক নষ্ট হচ্ছে, কত জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা সেটা অনেকেই জানি না। বিধায় এই খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনের সাথে পর্দা করতে হবে। ঠিক একই কথায় বোনদের ক্ষেত্রে প্রযোজ্য, তারা তাদের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইদের সাথে এবং এর সাথে চাচাতো ভাইও যোগ করেন, তাদের সাথেও পর্দা মেনটেন করতে হবে এবং তাদের সাথে দেখা দেওয়া জায়েজ হবে না। নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে কিনা? নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়ে তাকে বিয়ে করাতে শরঈ দৃষ্টিকোণ থেকে অসুবিধা নেই, শরঈ দৃষ্টিকোণ থেকে সমস্যা নেই, কিন্তু স্বাস্থ্যগত কোনো ক্ষতির কারণ আছে কি নেই, সম্ভাবনা আছে কি নেই, এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা ডাক্তার আছেন, বিশেষজ্ঞ আছেন, তাদের সাথে কথা বলতে পারেন। এর বাইরে শরঈ মাসআলার কথা যদি আপনি বলেন তো আমরা বলবো যে খালাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করতে পারেন এবং চাচাতো ভাইয়ের মেয়েকেও বিয়ে করতে পারেন, কারণ সে আপনার মাহরাম না, সে আপনার সরাসরি একেবারে যে নিষিদ্ধ তালিকার আছে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম এবং দেখা দেওয়া জায়েজ, সেই তালিকার মানুষ না, যার কারণে এটা জায়েজ আছে। ট্রাক ড্রাইভারকে ভাড়ার ব্যবস্থা করে দিয়ে তার কাছ থেকে প্রতি কাজে কমিশন নেওয়া যাবে কিনা? আপনি ভাড়া এনে দিয়েছেন বাহির থেকে, পরিশ্রম করে কাস্টমার খুঁজে দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য পারিশ্রমিক আপনি নিতে পারবেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। বাট যদি আপনি এটা আপনার চাকরির অংশ হিসাবে করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে না। সাধারণত কোনো কোম্পানিতে আপনি কাজ করছেন, ধরুন কাজ করে আপনি ট্রাক ভাড়া করা কোম্পানির কাজ, তো আপনি ভাড়া করে দিচ্ছেন, দিয়ে আপনি ড্রাইভারের কাছ থেকে আলাদা আপনার কমিশন নিচ্ছেন, সেটা কিন্তু না জায়েজ হবে, উৎকোচ হবে, কারণ এটা আপনার দায়িত্বের অংশ। বাট এমনিতে আপনি স্বাধীন মানুষ হিসাবে এটা আপনার মূল কাজ না, বা এটা আপনি কারোর দিনের চাকরি হিসাবে কাজ করছেন না,
আপনি একজন ট্রাক ড্রাইভার বা একটা ট্রান্সপোর্ট কোম্পানিকে ভাড়ায় নিয়ে দিচ্ছেন, কাস্টমারে নিয়ে দিচ্ছেন মধ্যস্থতাকারী হিসাবে, অবশ্যই আপনি সেখানে পারিশ্রমিক বা আপনার বিনিময় নিতে পারবেন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে? প্রথম কথা হলো, যে দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে চূড়ান্তই নয়, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয়। দ্বিতীয়ত, যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো উদযাপন করেছেন বলে কোনো জাল হাদিস থেকেও পাওয়া যায় না, আবার কোনো সাহাবা ইকরামও করেননি, সেটি আসলে কখনো ইসলাম হতে পারে না বা সেটা কখনো সুন্নাহ হতে পারে না। ইসলামের নামে মন গড়া বা নকল কোনো কিছু বানিয়ে নেওয়াটাকে বিদআত বলা হয়। এটি সেখানে সেই বিদআতে পর্যবসিত হবে। সেই সাথে এই দিনকে উপলক্ষ করে যে জশ্নে জুলুস করা হয়, যে মিছিল বের করা হয়, র্যালি বের করা হয়, এই কোনোটির সাথে না কোরআনের, না সুন্নাহর, না সাহাবা ইকরামের কোনো আমলের ন্যূনতম কোনো সম্পর্ক আছে। আমরা এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত ভাইদেরকে আমরা বলতে চাই, অনুগ্রহ করে সাহাবী, খোলাফায়ে রাশেদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তার এই জন্ম দিবসকে বছরের ভাবে একদিন করে উদযাপন করার কোনো কালচার মুসলমানদের সেই সোনালী যুগে কখনো ছিল কিনা আপনি মেহরবানি করে সেটা খুঁজে দেখবেন। দ্বিতীয়ত হলো, এটি কোত্থেকে আসছে জন্মদিবস উদযাপন, সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন, একটু অনলাইনে ঘাটাঘাটি করুন। আপনার, আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে। ইসলামে দায়ের গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দায় চেষে ফেলা যাবে কিনা? ইসলামে দায়ের গুরুত্ব অপরিসীম। এটিকে ওয়াজিব বলেছেন হযরত ফুকাহা কেরাম। ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ, তার জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা প্রায় সব উলামায়ে কেরামের মতই নাজায়েজ এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা। কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন, সে অবস্থায় তিনি দাড়ি ছোট করা বা চেষে ফেলতে পারেন কিনা? এর উত্তর হলো যে, যদি কারোর অসুস্থতার কারণে দাড়ি চেষে ফেলতে হয়, না হলে তার মৃত্যুর মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে কিংবা দুরারোগ্য ব্যাধিতে তার কষ্টে নিপতিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তিনি এটি করতে পারেন। যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে, তাহলে ওই জায়গার দাড়িগুলো চাঁচতে হবে, বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোন অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না, দাড়ি রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না, দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন, এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাড়ি চেষে ফেলতেন বা ছোট করে ফেলতে পারেন। কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন। বন্যা পরিস্থিতিতে অনেক নৌকার মালিক পরিস্থিতির সুযোগ নিয়ে নৌকার ভাড়া অস্বাভাবিক রাখতে চায়, এমনকি কেউ কেউ সারাদিনে ভাড়া 1 লাখ টাকা পর্যন্ত চায়। এই অবস্থায় কেউ কেউ বলেছেন, এত টাকা ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকলে জোরপূর্বক নৌকা ছিনিয়ে নিয়ে দুর্গত মানুষকে উদ্ধার করা যাবে। আসলে কি জোর করে নৌকা নেওয়া যাবে? যদি কোনো মানুষের জীবন হুমকির মধ্যে থাকে, জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে এবং কেউ তার নৌকা এরকম দিতে না চান, গড়িমসি করেন, তাহলে তখন তার থেকে জোর করে ছিনিয়ে নিয়ে ওই মরণাপন্ন মানুষকে উদ্ধার করা যাবে। তবে সাধারণ উদ্ধার কাজের জন্য আপনি জোর করতে পারবেন না। মানুষের অধিকার বিষয়টাকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেখে। একজন মানুষের সম্পদকে জোরপূর্বক আপনি এটা ভালো কাজে ব্যয় করবেন, এই রাইট আপনাকে দেওয়া হয়নি। ভালো কাজে ব্যয় করার জন্য তার সন্তুষ্টিটা জরুরি। তার সন্তুষ্টি তিনি করলে ভালো, না করলে তিনি আল্লাহর কাছে কখনো কখনো দায়ী হতে পারেন, কিন্তু আপনি তাকে বাধ্য করতে পারেন না। তবে হ্যাঁ, যে জীবন রক্ষার জন্য যদি কেউ তার কাছে থাকা সুযোগ নাও দেয়, তবু আপনি সেখান থেকে যদি জবরদস্তি, বিশেষ করে কেউ যদি জুলুম করে, এটা আমি অতিরিক্ত টাকা চাই, যে টাকা আপনার কাছে না, এদিকে মানুষটাকে বাঁচাতে হবে, তাহলে আপনি জোর করে তার কাছ থেকে এটি নিয়ে সেই কাজ করতে পারেন। সার্জারির মাধ্যমে টাক মাথায় কৃত্রিম চুল লাগানো জায়েজ আছে কিনা? কৃত্রিম চুল স্থাপন করা মাথাতে, এটি গুনাহের কথা। কারণ এটি এক ধরনের প্রতারণা, এক ধরনের নিজের প্রকৃত অবস্থাকে লুকানো, ভিন্ন কোনো রূপে নিজেকে জাহির করার প্রচেষ্টা, সেই জায়গা থেকে ইসলাম এটিকে নিষেধ করে। অতএব এই কৃত্রিম চুল মাথায় স্থাপন করা জায়েজ নেই। এর জন্য কৃত্রিম চুলের ব্যবসা করাও জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই হালতে রেখেছেন সেই হালতেই থাকবেন। এটা এমন বিষয় না যে এটা আসলে অসুস্থতা, বিধায় এটা আপনি ট্রিটমেন্টের জন্য উদ্যোগ নিন। হ্যাঁ, আপনার কোনো জায়গায় দাঁত পড়ে গেছে, সেখানে দাঁত স্থাপন করেছেন, আপনার আঙ্গুল পড়ে গেছে, সেখানে আপনি এমন কিছু স্থাপন করেছেন যাতে চলতে উঠতে সুবিধা হয়, পাও ভেঙে গেছে, সেখানে আপনি স্ট্রেচার ব্যবহার করলেন বা এমন কিছু লাগালেন যেটাতে আপনি পায়ে চলার কাজ হয়, এগুলো ট্রিটমেন্টের অংশ। কিন্তু এর বাইরে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার সুযোগ নেই। যেটা স্বাভাবিকত্ব সেটাকে আপনি পরিবর্তন করবেন, বা যেটা রোগ নয় সেটাকে আপনি ট্রিটমেন্ট এর নাম দিয়ে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবেন, সেটা কিন্তু সুযোগ নেই। তো অসুস্থ হলে আপনি সেটার জন্য যাতে চুল পড়া বন্ধ হয় সে উদ্যোগ নিতে পারেন, বা চুল যাতে গজায় মাথা থেকে সে উদ্যোগ নিতে পারেন, কিন্তু পরচুলা লাগানো আর নিজের অবস্থাকে লুকানোর চেষ্টা একই জিনিস। এই জন্য এটা জায়েজ। বিবাহ বিচ্ছেদের পর, তালাকের পর 15 বছর 20 বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান, সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন। আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা 1 তালাক 2 তালাক না, পারলে শত শত হাজার হাজার তালাক দেই। এগুলা বিভ্রান্তি। যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি, আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি, খবরদার, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক, যত গন্ডগোল ফাসাদ হোক, রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন, এই কাজটা কখনো করবেন না। পিরিয়ড যাওয়ার পরে, সুস্থ হওয়ার পর, শারীরিক সম্পর্কের আগে একটা তালাক দিবেন, এটা হলো সুন্নাত। একটার বেশি তালাক দিবেন সেটা জায়েজ হলো না। একটা তালাক দিলেন, বাস রেখে দিলেন, 2 মাস 3 মাস পার হয়ে গেল, অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে দুজন দুদিকে যেতে পারেন, আলাদা বিয়ে
হতে পারে, আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে আগ্ধ করে আবার একত্র হয়ে যেতে পারবে। আর যদি আপনি একটা দিয়েছেন, আবার আরেকটা দিয়েছেন, 9 মাস পর আরেকটা দিয়েছেন, দিয়ে তিনটা শেষ করে ফেলছেন, তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম সাহেব এসব পড়ায় তারপর আর একসাথে থাকতে পারবেন। ত্রাণ দিয়ে ছবি তোলা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, বিষয়টা সম্পর্কে আপনার মতামত জানতে চাই। ফটো সেশনের জন্য ছবি তোলার জন্য ছবি তোলা, মানুষকে দেখিয়ে বাহবা নেওয়ার জন্য, জাস্ট লোক দেখানোর জন্য ছবি তোলা, এটা অনুচিত। কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে ফান্ড রাইজ করে থাকেন, সেটির জন্য মানুষের কাছে জব দিতার জায়গা থাকে, তার জন্য আপনি রেকর্ড বা রিপোর্টের জন্য ছবি তোলেন, সেটা নিষিদ্ধ নয়। তবে সেক্ষেত্রে মানুষের প্রাইভেসির বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত। আমরা আসুনা ফাউন্ডেশন থেকে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করি, আমরা সোশ্যাল মিডিয়া থেকে সেই টাকাটা কালেক্ট করি এবং সেই টাকায় আমরা কিন্তু মানুষকে দিয়ে থাকি, মানুষের মধ্যে ব্যয় করে থাকি। তো যার কারণে সেটির জবাবদিহিতার জায়গা থেকে, ট্রান্সপারেন্সির জায়গা থেকে আমাদের রিপোর্ট করতে হয়, সেজন্য আমরা ছবি, লাইভ, ভিডিও ইত্যাদি করি। কিন্তু সেক্ষেত্রেও যে মানুষগুলোর ছবি তোলা হয়, চেষ্টা করা হয় তাদের চেহারা যেন প্রদর্শন না হয়। যারা তাদের ছবি তোলাতে আপত্তি করেন না বা অনুমোদন দিয়ে থাকেন, তাদেরটাই আমরা সাধারণত প্রচার করার চেষ্টা করে থাকি। তবে অন্যদেরও এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। আপনার অনবরত প্রয়োজনীয় ছবি তোলা, ভিডিও করা, এটা অনুচিত কাজ। এগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয়? বিষয়টা শরীর ভিত্তিক আছে কিনা, পাপমুক্ত হওয়ার যথাযথ পদ্ধতি কি? পাপমুক্ত হওয়ার জন্য শরীয়ত তওবা তত্ত্বের কথা বলেছে আমাদেরকে। তওবা তত্ত্ব হলো মানুষ অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে তার অবস্থানকে পরিবর্তন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইবেন। এটাই তওবা তত্ত্ব। ইসলাম মানুষের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, পাপ থেকে ফিরে আসার জন্য তওবা তত্ত্বের কথা বলে। এই যে দুধ দিয়ে গোসল ইত্যাদি করার কথা আমাদের সমাজে বলা হয় বা প্রচলন আছে, ভারতবর্ষে অনেক প্রাচীনকাল থেকে এটি আছে যে মানুষ কোনো ভুল অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার চেষ্টা করেন। এটি একান্তই অনুচিত এবং শরীয়ত দৃষ্টিকোণ থেকে একটি ভুল কাজ। কারণ প্রথমত দুধ দিয়ে গোসল করার ফলে অপচয় হয়, বিধায় অপচয়কারী শয়তানে পায়, সেটা একটি গুনাহের কারণ। আরেকটি বিষয় হলো যে এখানে যে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আসলে পাপ মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। কোনো মানুষ যদি খাঁটি অন্তরে তওবা না করেন, উপর দিয়ে তিনি দুধ মনকে মনে যদি ঢালেন, তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন না। তিনি যদি মনে করেন যে তিনি কোনো ভুল অবস্থানে আছেন, তিনি কোনো অন্যায়ের সাথে এতদিন ছিলেন, এখন বুঝতে পেরেছেন, ফিরে আসতে চান, তিনি আল্লাহর কাছে কায়মুল বাক্যে ক্ষমা প্রার্থনা করে, যদি প্রকাশ্যে তওবা করার মতো বিষয় হয়, প্রকাশ্যে মানুষকে জানিয়ে তিনি ফিরে আসবেন। কাবিন সম্পূর্ণ পরিশোধ না করে স্ত্রীর সাথে সবাস করা জায়েজ আছে কিনা? এতে স্ত্রী গর্ভবতী হলে সে গর্ভস্থ শিশুর বিধান কি বৈধ নাকি অবৈধ? মহারণা যদি অনাদায় থাকে, মহারণা ধার্য হয়েছে দেননি বা অনাদায় থাকে, পরবর্তীতে মহারণা আপনি পরিশোধ করবেন বা কিস্তিতে দিচ্ছেন, তো এরকম পরিস্থিতিতে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক করা, শারীরিক সম্পর্ক করা না জায়েজ বা হারাম কাজ নয়। এবং এর ফলে সন্তান গর্ভবতী হলে বা গর্ভে আসলে সে সন্তান বৈধ সন্তান হিসেবে বিবেচিত হবে। সাহাবায়ে কেরামের মধ্যে বেশিরভাগ তাদের মহর নগদে পরিশোধ করেছেন, কেউ কেউ বাকিতেও পরিশোধ করেছেন। আসলে তার একটা হাদিস রয়েছে মর্মে যে মহর যদি কেউ বাকিতে রাখতে চায় সেটা জায়েজ আছে, বিধায় এটা নাজায়েজ নয় এবং এর ফলে সম্পর্ক হারাম হয়ে যাবে না। অনেকে না জেনে এটাকে জেনা হবে, হারাম হবে সম্পর্ক এমনটি বলে থাকেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় হলো যে মহর ধার্য হয়েছে, আপনি যদি মহর না দেন, বাসর রাতে বা প্রথম সাক্ষাতে স্ত্রী যদি স্বামীকে বলে যে মহর দেওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে আমার উপর কর্তৃত্ব করতে অথবা তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে সম্মত নই, এই বাধা যদি স্ত্রী দিতে চান, ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেই বাধা দেওয়ার রাইট স্ত্রীর থাকবে, বিকজ এটা তার অধিকার। দোয়া কবুলের সঠিক সময়গুলো কি কি? দোয়া কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় দোয়া কবুল হতে পারে, তবে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে। তার মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত, আর একটা হলো যে প্রত্যেক নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুবারাকুল্লিস সালাহ আর জওফুল লাইল, অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক নামাজের পর এই সময়টা দোয়া কবুল হয়। এর বাইরে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, মুরগির আওয়াজের সময় দোয়া কবুল হয়, তারপরে আজানের সময় দোয়া কবুল হয়, আজানের কথা মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বহু সময় আছে, সেগুলো আমরা দেখে দেখে দোয়া করতে পারি। 18 বছরের একটি মেয়েকে আমি মনে প্রাণে আমার নিজের ছোট বোনের মতো ভালোবাসি, তার ব্যাপারে কোনো সময় আমার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা আসে নাই। আমি কি বোন হিসাবে তার সাথে কথা বলতে দেখা করতে পারবো? তার সাথে কথা বললে, দেখা করলে যদি গুনাহ হয়, তার প্রতিকার কি? আইনগতভাবে যাকে বিবাহ করতে কোনো অসুবিধা নাই, অর্থাৎ তিনি আপনার রক্ত সম্পর্কীয় কোনো নারী নন, আপনার বোন নন, আপনার মা নন, আপনার ফুফু নন, এরকম কোন নারী যদি হন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে যতই বোনের মতো দেখেন, যতই মায়ের মতো দেখেন, ভদ্র মহিলা মূলত আপনার স্ত্রী হওয়ার মতো, অস্বীকার করার সুযোগ আছে? তাকে বিয়ে করতে চাইলে করা যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন পরপুরুষকে পরনারীর সাথে পর্দা মেইনটেইন করতে বলেছেন। কেন? এটাতেই নিরাপত্তা সামাজিক। যে নারীকে আপনার বোনের মতো মনে হয়, পবিত্র মন, আপনার মনে কোনো বাজে চিন্তা আসছে না, আমি রেসপেক্ট করি, আপনাকে বিশ্বাস করি, কিন্তু কখন যে আপনার মনে আসবে সেটার কোনো ঠিক ঠিকানা। এজন্য ইসলাম বলেছে আপনাকে আগে থেকে সাবধান হতে হবে, এর কোনো বিকল্প। অনেকে বোন পাতে, ধর্মের ভাই, ধর্মের বোন, ধর্মের বাপ, এরপরে পত্রিকা নিউজ হয় এই ধর্মের বোন নিয়ে পালায় চলে গেছে, বিধায় এগুলো করা জায়েজ নাই।
রুমে নামাজ পড়ার সময় সামনে চেয়ার রাখলে চেয়ারের সামনে যদি কেউ হেঁটে যায় তাহলে কি নামাজ হবে কিনা, অথবা সামনে কি রাখা উচিত? আপনি চেয়ার রেখেছেন সিজদার জায়গায়, এরপরে চেয়ারের আউটসাইড দিয়ে যদি কেউ হেঁটে যায় আপনার নামাজে কোনো অসুবিধা নেই। আর যদি মাঝখান দিয়ে কেউ হেঁটে যায় তাহলে হাদিসের নির্দেশ হলো তাকে সাইজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটে সে যেন তার সাথে লড়াই করে। এখানে লড়াই করা মানে তাকে যেন থামায়। এই জন্য সুন্নাহ হলো আপনি নামাজ পড়ছেন আর কেউ সামনে দিয়ে যাচ্ছে, আপনি তাকে হাত দিয়ে ইশারা দেন থামা। যদি তারপরও না থামে তাহলে নামাজে ঠিক রেখে আপনি উত্তম মধ্যম দিতে পারেন। এখানে হাদিসে মূলত মারামারি করতে বলা হয়েছে তা না, হাদিসে বাধা দিতে বলা হয়েছে। আপনি ইশারা ইঙ্গিতে নামাজে আমলে কাসির হলে নামাজ নষ্ট হয়ে যাবে, অতএব সেটা মাথায় রেখে আপনি ইশারা ইঙ্গিতে তাকে বাধা দিবেন। তো চেয়ার রেখেছেন, তারপরে সে হাঁটলে অসুবিধা নেই, তার ভিতরে যদি হাঁটে সম্ভব হলে আপনি বাধা দিবেন আলতো করে, যে নামাজের যে মুড আছে সেটা যেন ভেঙে না যায়। আর যদি আপনি সেটা বাধা দিতে না পারেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু যিনি হেঁটেছেন তিনি গুনাহগার। একজন ছেলে হয়ে আমি যদি জেন্টস পার্লারে গিয়ে আমার মুখের দাগ, ব্রণ ইত্যাদি ওয়াশ করে নেই তাহলে কি কোনো পাপ হবে না? পাপ হবে না। এই যে একই কারণে যে এগুলো তো শরীরের মধ্যে ত্রুটি, এটা তো এক ধরনের রোগ, অসুবিধা, অতএব এগুলো আপনি অপারেশন করে ফেলে দিলেন, এটা তো অসুবিধা নেই। কিন্তু আপনি ওই যে ব্রু প্লাগ করলেন, আপনি নারী হয়ে পুরুষ, পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করলেন, মৌলিক পরিবর্তন করে ফেললেন, সেগুলো জায়েজ নয়। আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। দুনিয়াতে এখন জিনের উপরে মানুষের সৃষ্টির বিভিন্ন, এমনকি এই যে আপনার ফলের যে জিন আছে এগুলোর উপরে গবেষণা করে অনেক কিছু হচ্ছে। আপনার উন্নত অনেক দেশে ধরেন একটা আঙ্গুর, ওই বড় কোমলার জিন আঙ্গুরের মধ্যে প্রয়োগ করে আঙ্গুরের কোমড়া মতো বানায় ফেলতেছে, এটাও সম্ভব। অনেক দেশে এগুলোর উপরে নিষেধাজ্ঞা পর্যন্ত দেওয়া আছে নানা কারণে। তথ্য প্রযুক্তির উন্নতিতে অনেক কিছুই হবে। আমাদের পরবর্তী জেনারেশন তো এমন একটা জায়গায় যাবে যে তাদের ইমানের উপর টিকে থাকা সো টাফ হয়ে যাবে। অলরেডি এখনই একটু 2-4 কলম পড়ালেখা করলে পোলাপান ছেলে মেয়েরা ইসলামটাকে সেকেলে সেকেলে মনে করা শুরু করে। আমার মা আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করে, হঠাৎ তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয় এবং বিয়ে বন্ধ হয়। আমি আর আমার খালাতো বোন সাক্ষী ছাড়া কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি এবং যে যার বাসায় আসি। এখন আমাদের সম্পর্ক কেউ মানছে না, আমাদের জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। বিয়ে না করলে জাহান্নামে যাওয়ার অভিশাপ দেয়, কাজীকে টাকা দিয়ে বিয়ে বাতিল করে। এখন আমরা কি করব? অনেক ফ্যামিলিতে দেখা যায় যে টাকা পয়সার হিসাব নিকাশের উপর ভিত্তি করে ছেলে মেয়েদের বিয়ে ঠিক করে। এরকম যদি হয়, দিনদারিকে তারা প্রাধান্য না দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে পারবেন। আচ্ছা, পালায় পুলায় বিয়ে করতে হবে কেন ভাই বলেন তো? পালায় তো করে চোর চুরি করে। তো এখন বিয়েই যখন করতে হবে তো দুইজন মিলে পালায় যায়, এটা কেমন কথা? যথাসম্ভব অভিভাবকদেরকে সম্মত করে নিজের দাবি আদায় করার চেষ্টা করবেন। হ্যাঁ, এক্সেপশন হতে পারে যে অভিভাবকরা আমাকে যে পথে যেতে বলছেন সেখানে গেলে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করতে হবে, হারামে লিপ্ত হতে হবে, আমার ঈমান আমল নষ্ট হয়ে যাবে, তখন আপনি বিকল্প পথে যেতে পারেন। এই জন্য ইন্ডিভিজুয়াল এই সমস্ত কেসগুলো কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে বিস্তারিত বলে তারপরে পরামর্শ নেবেন। আমরা মৌলিক শুধুমাত্র নীতিমালা বললাম। আমার বাসায় প্রচুর পিঁপড়া, বিশেষ করে রান্না করে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি, এতে কোনো গুনাহ হবে কিনা? পিঁপড়া যদি আপনি মারেন এতে গুনাহ হবে না, কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না। পিঁপড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে। এর বাইরে আপনার পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন। যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি, কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় হবে না। পেশা হিসেবে ওয়েডিং ফটোগ্রাফি, বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি করা যায় আছে কিনা? পেশা হিসাবে এই জিনিসটি নেওয়া নানা কারণে অনুচিত। কারণ হলো আমরা জানি যে আমাদের সমাজে এই ধরনের পেশায় যারা থাকে তারা আসলে চাইলেও অনেক গুনাহ বা অনেক পাপের কাজকে এড়াতে পারে না। যেমন একটা বিষয় হলো যে আপনি যখন কোনো বিবাহের ফটোগ্রাফি করতে যাবেন সেখানে নারী পুরুষের মিশ্রণ থাকবে, সেই ছবি আপনাকে তুলতে হবে, আপনার ইচ্ছা হোক অনিচ্ছা হোক সেই কাজ আপনাকে করতে হবে। তো এটা তো একটা নাজায়েজ কাজ, যেটার অংশীদার আপনাকে হতে হচ্ছে। তো যে কাজে হারাম বা গুনাহের কাজে অংশীদার হওয়া অনেকটা বাধ্যতামূলক, অনেকটা চূড়ান্ত, সে কাজ আসলে অ্যাজ এ পেশা নেওয়া জায়েজ নাই। আর যদি আপনি হালাল বিবাহ শাদী হবে এবং সেখানে অনুষ্ঠান হবে হালাল, এই জাতীয় বিষয়গুলো নিশ্চিত হন এবং পক্ষকে আপনি বলে সেখানে ইনভলভ হন, এরকম কোনো কাজ করে সেটা যেতে পারে, তার যেটা রক্ষা করে। আমাকে প্রতিদিন ট্রেনে আমার দায়িত্ব পালন করতে হয়, যার কারণে আমাকে বিভিন্ন গন্তব্যে যেতে হয়, কখনো 300 মাইল বা কখনো 70 মাইল, 100 মাইল, 50 মাইল। সময়ের হিসাবে 2 দিন বা 3 দিন, কখনো 10-12 ঘন্টা। আমার ডিউটিকালীন অবস্থায় নামাজগুলো কি কসর হবে, আদায় করব নাকি পুরো নামাজ আদায় করব? আপনি যদি ডিউটির অংশ হিসাবেও থাকেন, অনেক ট্রাক ড্রাইভার ভাইরা আছেন, বাস ড্রাইভার ভাইরা আছেন, বা সাধারণ কোনো প্রাইভেট গাড়ি ড্রাইভার আছেন যে দূর দূরান্তে যান, তাহলে তারা এই জায়গাগুলোতে
যথাসম্ভব এই জায়গাগুলোতে তারা সফরের নামাজ পড়বেন, অর্থাৎ কসর পড়বেন। যেহেতু তারা সফরে আছেন, যদিও তিনি ডিউটিতে আছেন, তারপর তিনি কি থাকছেন? কসরেই আছেন। বিদায় তিনি সফরে আছেন, সেজন্য কসরের নামাজ পড়বেন। তিনি কোন গন্তব্যে গিয়েছেন, 12 ঘন্টা থাকছেন, রেলে তিনি 12 মাস ডিউটি করেন, তো 12 মাস ডিউটি করলে ওই সফরের মধ্যেই থাকবেন, 12 মাস তিনি কসরের সুবিধা পাবেন, যেহেতু সেখানে তার বসবাসের জায়গা না সেটা। বন্যার সময় দুর্যোগ কবলিত এলাকায় অনেক সময় লাশ দাফন করার সুযোগ থাকে না, কারণ অনেক সময় চারদিকে থাকে অথই পানি, অবস্থা করণীয় কি? লাশ দাফন করাটা যেহেতু ফরজে কিফায়া আমল, পুরো এলাকাবাসীর উপরে কর্তব্য, বিদেশ এলাকাবাসী চেষ্টা করা উচিত কোনো না কোনো উপায়ে লাশ দাফনের ব্যবস্থা করা। যদি একান্ত সেটি না হয়, লাশ ভাসিয়ে যতদূর সম্ভব নিয়ে হলেও যেখানে মাটি আছে সেখানে দাফন করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা উচিত। সেটাতে তাদের সাধ্যের মধ্যে যদি থাকে 2 মাইল 4 মাইল 5 মাইল 7 মাইলও যদি নেওয়া লাগে, তাহলে ভাসিয়ে সেটা নেওয়া উচিত দাফন করার জন্য। কোনো কোনো এলাকায় দেখা যায় যে দাফন করতে না পারার কারণে তারা লাশ ভাসিয়ে দেন এবং একটা চিরকুট লিখে দেন, লাশ যেখানে যাবে সেখানে দাফন করবেন, লাশ পেলে সেরকম করে লিখে দেওয়া হয়। এটাও একটা প্রক্রিয়া ভালো, যে নিজেরা যদি যাওয়ার মতো সুযোগ না থাকে। বাট এরকম বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম পরিস্থিতি খুব কমই হয়। হ্যাঁ, আপনি এক এলাকাতে পারবেন না, আরেক এলাকাতে পারবেন, গলার ভেলা করে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যেতে পারবেন। যতটুকু পারেন আপনি লাশ মাটিতে দাফন করবেন, এটা সম্মানজনক এবং এটা করা আমাদের কর্তব্য, ফরজে কিফায়া কাজ, বিধায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে উম্মার প্রতি আমাদের দায়িত্ব কিভাবে পালন করতে পারি? মুসলিম জাতির প্রতি একজন মুসলিম জাতির সদস্য হিসেবে আমাদের কর্তব্যের মধ্যে প্রথম কর্তব্য হবে আমি নিজে একজন আদর্শবান ভালো মুসলমান হওয়া। আমরা অনেকে জাতিকে নিয়ে অনেক চিন্তিত, কিন্তু আমি নিজের কোনো খবর নাই। আমি নিজে ভালো মুসলমান হব, আদর্শবান মুসলমান হব, 5 ওয়াক্ত নামাজ পড়বো ঠিক মতো, সুন্দর করে ইসলামটাকে জানবো, আমার আচার আচরণ কাজ কারবার সব দিক থেকে ইসলামের সৌরভ ছড়াতে হবে। আমি যেদিকে যাব মানুষ দেখবে একজন মুসলমান গেছে। পরোপকার, মানুষের কল্যাণকামিতা, সুন্দর আচরণ, ম্যানার্স, ইসলাম যেগুলো আমাদেরকে শিখিয়েছে সেগুলো আমাদের মধ্যে আনা। নাম্বার 2, এর পাশাপাশি আমার যে স্কিল বা দক্ষতা আছে এটাকে বৃদ্ধি করে মুসলিমদের মুখ উজ্জ্বল করা। নাম্বার 3, বর্তমান সময় সম্পর্কে সচেতনতা, বিভিন্ন ইজম মতবাদ সম্পর্কে জানা, ইসলামকে মুসলমানদেরকে কিভাবে কোণঠাসা করা হয় সেই জিনিসগুলো দেখা। তো বিশ্বের এই পট পরিবর্তন, এসব পলিটিক্স, বিশেষ করে মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, এগুলো আমাদেরকে জানতে হবে। আপনারা শিক্ষিত মানুষ হিসেবে সেগুলো আপনারা পড়বেন, আমি আশা করবো। এগুলোর মধ্য দিয়ে আপনি মুসলিম জাতির করণীয়, মুসলিম জাতির সদস্য হিসেবে আপনার করণীয় আপনি ঠিক করতে পারবেন, আপনি চূড়ান্তভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের সংবিধান কেমন হওয়া উচিত বলে মনে করেন? আমাদের সংবিধানে আমাদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে পরিষ্কার রোডম্যাপ থাকা উচিত। বৈদেশিক ঋণ নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা প্রচেষ্টা, স্বপ্নের কথা জোরালোভাবে উল্লেখ থাকা দরকার। সেই সাথে ন্যায় বিচার এর পথে যত রকমের বাধা হতে পারে সকল বাধাগুলো অপসারণ করা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে দেশের আইন, নীতি ইত্যাদিতে প্রতিফলিত হতে দেখা যায় না, অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা যদি প্রতিফলিত না হয় আইনে, নীতিতে, সংবিধানে, তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষের প্রতি অবিচারের সামিল। এবং গণতন্ত্রের নামে এটা একটা প্রতারণা যে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা, তাদের বিশ্বাস এবং মূল্যবোধ এটাকে আমলে নেওয়া হয় না, বরং সংখ্যালঘু সামান্য কিছু মানুষের দ্বারা বেশিরভাগ মানুষ নিয়ন্ত্রিত হন, শোষিত হন এবং তারাই পলিসি ঠিক করে দেয়। সংবিধানে সাধারণ মানুষের মূল্যবোধ, চিন্তাধারা, তাদের আদর্শ, তাদের বিশ্বাস, এগুলো রিফ্লেক্ট হওয়া উচিত, এগুলোর প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং এমন কোন বিষয় থাকা উচিত না যেটা দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ বা দেশের সামাজিক সাংস্কৃতিক কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক। পরিবর্তিত অবস্থার সুযোগ নিয়ে একদল নারীবাদী সম্পত্তিতে নারীদের সমান অধিকার চাইছে। ত্যায্য সম্পত্তির বন্টন সম্পর্কিত ইসলামের বিধান কেউ অস্বীকার করলে তার বিধান কি? কোরআনে কারিমে বাবা মায়ের সম্পদের সন্তানদের যে অধিকারের কথা বলা আছে, এটিকে যদি কেউ অস্বীকার করে, এটিকে যদি কেউ অমান্য করে, কিংবা কেউ যদি মনে করে যে না এটা অচল, ভিন্ন কোনো বিধান চায়, তো সে সুস্পষ্ট ভাবে কাফির এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সম্পদে ছেলে মেয়ে উভয়ের যদি সমান ভাগ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দৈনন্দিন জীবনে ছেলে মেয়ে একসাথে যখন সাংসারিক জীবন করেন, তখন তারা ব্যয়ভারও সমান সমান করে দেওয়ার একটা প্রশ্ন আসবে। তখন দিন শেষে কি হবে? তাহলে নিজের এবং পরের সকল ব্যয়ভার বহন করার পরও তিনি যদি পান 2 টাকা, আর নারী তার অন্যের তো দূরের কথা নিজেরটারও ব্যয়ভার বহন করতে হচ্ছে না, তিনি যদি পান 1 টাকা, তাহলে এটা তার প্রতি কি জুলুম? ইসলাম সমান দিতে বলে না, ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে। সবসময় সমান দেওয়ার ভিতরে কোনো ন্যায্যতা বা ইনসাফ হতে পারে না। আপনার 2টি সন্তান আছে, একটি ছোট আর একটি বড়। বড় সন্তানটার জন্য যে জামা কিনেছেন, ছোট সন্তানকেও যদি একই জামা কিনে দিতে চান সমান দিতে গিয়ে, তাহলে এটা কি জুলুম হবে নাকি সুবিচার? আমি বিয়ের কাবিননামায় টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখতে চাচ্ছি, যেন কখনো বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহারণা হিসাবে আবার স্বামীকে পাই। এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন। না, বলতে এটা অভিনব আপনার আইডিয়া, এটা সঠিক নয়। বিয়ের কাবিননামায় এমন কিছু উল্লেখ করতে হবে যেটা আসলে বিনিময়যোগ্য বা যেটার কোনো একটা মূল্য বের করা যায়। সো
মোহর হিসাবে আপনি স্বামীর লেখাটা ভুল হবে। স্বামী তো আপনি বাই ডিফল্টই পাচ্ছেন, কিন্তু আপনি যে আপনার চিন্তার কথা বলেছেন সেটি আবেগের কথা, বাস্তবতার কথা নয়। বাস্তবতার কথা হলো যে মোহরের ঘরে আপনার কোনো টাকার অঙ্ক, স্বর্ণ গহনা বা এমন কিছু লিখতে হবে যেটা বিনিময়যোগ্য বা যেটা আর কোনো একটা মূল্য বের করা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা মোহর হবে। এর বাইরে আপনি এমন কিছু যদি লেখেন যেটা আসলে মোহর হওয়ার উপযুক্ত নয়, তাহলে সেক্ষেত্রে বিবাহ হয়ে যাবে। এই ধরনের কোনো কিছুকে মোহর হিসাবে ধার্য করে বিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে আপনার বংশের আপনার মতো এরকম গুণের মেয়ের যেরকম মোহর হয়ে থাকে, সেই মোহরের মিছিলটা এখানে বাই ডিফল্ট ফিট হয়ে যাবে। অর্থাৎ ওইরকম মেয়ে যে মোহর হয়, যেরকম মোহর হয় সেরকম মোহর এখানে ফিক্স হয়ে যাবে। বিয়েতে মহারণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারণা বৈধ হবে কিনা? বিয়েতে মহারণা হিসাবে ওমরা করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী ওমরা করাবেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হতে পারে। এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয়, তাহলে এইটি আপনার বিবাহের জন্য মহারণা হিসাবে ধার্য হতে পারে। বিবাহ বৈধ হবে এবং এই মহারণাও সঠিক বলে বিবেচিত হবে এবং এটি আদায় করতে হবে স্বামীকে। হারাম বা সন্দেহপূর্ণ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেয়ে নিলে আর অসুবিধা থাকে না, কথাটি সত্য কিনা? এটা হলো 2 নম্বর মুসলমান যারা, এরা সাধারণত কোনো কিছু হারাম কিন্তু ডাইরেক্ট হারাম খাইতেও আবার ইতস্তত বোধ হয়, এটাকে নিজের জন্য হালাল করার জন্য একটা বুদ্ধি বাইর করছে। এটা ভাই বিসমিল্লাহ বলে খেলে কোনো অসুবিধা নেই। অনেক ডায়াবেটিসের রোগী আছে, তার জন্য মিষ্টি খাওয়া নিষেধ, কিন্তু সে এটা খাওয়াকে হালাল করার জন্য এই মাসালা বাইর করে বলে আরে বিসমিল্লাহ বলে খেলে কিছু হয় না। তো এগুলো সবগুলা মন গড়া ফতোয়া এবং এগুলো মোটেও সঠিক কোনো কথা নয়। যেটা হারাম সেটা বিসমিল্লাহ বলে খাইলে শুধু হারাম হবে না, হারাম ডাবল হবে আরো। কারণ আপনি একে তো হারামে লিপ্ত হলেন, আবার আল্লাহর নাম নিয়ে সেখানে ফাইজলামতি করলেন, এক ধরনের আল্লাহর প্রতি বিদ্রোহ করলেন, এক ধরনের হারামকে হালাল মনে করলেন। হারামকে হালাল মনে করলে ঈমান নিয়ে টানাটানি শুরু হবে। এই জন্য ভাই কোনো কিছু সন্দেহপূর্ণ মনে হলে ওটা অ্যাভয়েড করতে হবে এবং হালালের দিকে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার যেটা সন্দেহ হয় ওটা বাদ দিয়ে যেটা সন্দেহ হয় না সেই জায়গায় তোমাকে যেতে হবে। আমার 2টা প্রাইভেট গাড়ি আছে, একটা ব্যবহারের জন্য কেনা আর একটা ভাড়া দেওয়ার জন্য, কিন্তু এখন 2টা গাড়ি ভাড়াতে আছে। এক্ষেত্রে জাকাতের হিসাব কিভাবে করবো অনুগ্রহ করে জানাবেন। ভাই জুয়েল রানা, আপনার যে 2টা গাড়ি আছে সেই 2টা গাড়ির ব্যবহারটা হোক আর ভাড়া দেওয়ারটা হোক, কোনোটারই কিন্তু আপনাকে জাকাত দিতে হবে না। যেটা ভাড়ায় দিচ্ছেন সেটার ভাড়ার যে টাকা সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে তখন সেটার উপর জাকাত আসবে। কিন্তু গাড়ির যে মূলধন বা গাড়ির যে মূল্য সেটার উপরে কিন্তু জাকাত আসবে না। পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কিনা? মেহেদি রঞ্জিত হাত কোনো নারী প্রদর্শন করবেন না, তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয় আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম একটি ঘটনা ঘটেছে। একজন নারী তার হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন, এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা সামহাউ। তো এখানে তার হাতে মেহেদি না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা, কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই। এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা জায়েজ আছে, কিন্তু প্রয়োজন ছাড়া যদি না হয় আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদি লাগানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয়, কারণ এটি পুরুষদের জন্য ফিতনার কারণ, সেটি বলাই বাহুল্য। সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না জায়েজ। একটা হলো দেখে ফেলা, একটা হলো প্রদর্শন করলেন, দুটো কিন্তু দুই জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবুদের সৌন্দর্যকে অপ্রকাশিত করে রেখেছেন। যদি ঢাকার বাইরে যাওয়ার মতো মাহরাম না থাকে কিন্তু কোনো প্রয়োজনীয় কাজে ঢাকার বাইরে যাওয়ার দরকার হয়, তবে মায়ের সাথে যাওয়া যাবে কিনা? মা তো আসলে নিজেই একজন মহিলা, আপনার একজন পুরুষ মাহরাম লাগবে সফরের দূরত্বে যেতে হলে। ঢাকার বাইরে আর ঢাকার ভেতরে ইস্যু না, ইস্যু হলো সফরের দূরত্ব কিনা। সফরের দূরত্বে যেতে হলে আপনার মাহরামের প্রয়োজন হবে। আর সফরের দূরত্ব বলতে ওই যে 75 কিলোমিটার 77 কিলোমিটার এত দূর যদি না হয়, এর কম যদি হয় তাহলে আপনি সিকিউর ফিল করলে একা একা আপনি জার্নি করতে পারেন। কিন্তু শরীয়ত আপনার সেফটির জন্য এই কথাটা বলে। অনেক বোনরা বলেন যে ভাই কেমন কথা, ছেলেরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে, আমরা চাইলেই যেতে পারবো না, সফরের দূরত্বে যেতে হলে একজন ছেলে আমার সাথে থাকতে হবে, কেমন কথা? আমি বলি দেখুন, এটা কেন করেছে শরীয়ত? আপনার সেফটির জন্য। একজন নারী তার নিরাপত্তার জন্য মাহরাম সাথে থাকার কথা শরীয়ত বলেছে। এখন যদি বলেন যে না শরীয়ত তো আমাকে কোণঠাসা করে রেখেছে, তাহলে এটা ভুল ধারণা। যোহর ও আসরের নামাজের সময় সূরা নীরবে পড়া হয় কেন? এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে কোন কাজটি করতে বলেছেন, কেন কোন কাজ নিষেধ করেছেন, সেটার সত্যিকারের উত্তর আল্লাহ তাআলা ভালো জানেন। আমি সৃষ্টি হয়ে যদি আল্লাহর সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতা যথার্থতা আমার বুঝে যেতে হয়, তাহলে আল্লাহ নির্দেশ কিভাবে হলো? তো সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত আদেশগুলো আমাকে বুঝে ফেলতে হবে, এটা নট নেসেসারি। না বুঝে আসাটা বরং অনেক ক্ষেত্রে স্বাভাবিক। এই উত্তরটা হলো মূল উত্তর। এবার আসে যোহরে এবং আসরে কেন আমরা আস্তে বা নীরবে নামাজে কেরাত পড়ি, আর মাগরিবে এশা বা ফজরে কেন আমরা সরবে পড়ি। এই সম্পর্কে অনেক উলামায়ে কেরামগণ অনেক উত্তর দিয়েছেন। এর মধ্যে
একটা উত্তর হলো যে দিনের বেলা মানুষ কোলাহলে থাকে, কাজে ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্যে থাকে, এই কারণে মানুষের মনোযোগ ধরে রাখাটা ডিফিকাল্ট হয়। সেজন্য দিনের বেলা মনে মনে সূরা কেরাত পড়ার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, যাতে করে মানুষ তার মনোযোগকে ধরে রাখতে পারে। আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল আউয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয়, এটা শুরুতে দৃষ্টিতে কেমন? মসজিদ আল্লাহর ঘর, এখানে অতিরিক্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে, এটা যারা করে থাকেন রবিউল আউয়াল উপলক্ষে ইবাদত, বন্দেগী, নেক আমল, সওয়াব মনে করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল, এরকম কোনো কিছু তিনি বা তার খুলাফা রাশেদা বা সাহাবা ইকরাম কেউই করেননি। অতএব এই রবিউল আউয়াল তাদের সময়ও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল। তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই, তাহলে সেটি বিদআতে পর্যবসিত হবে। তাছাড়া অতিরিক্ত আলোকসজ্জা অপচয় ছাড়া আর কিছুই নয়। মসজিদে করলেই সেটা যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন, নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতব্যয়ী হতে বলে, আমাদেরকে যে হিসেবি হতে বলে, এটি তার সাথে যায় না। অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে, সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতব্যয়ী হওয়ার পরিচয় দিতে হবে। আমি একজন যারা শিক্ষিত মানুষ, রাসূলের সিরাত সম্পর্কে জানতে চাই, বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজারে আজকাল আছে, আলহামদুলিল্লাহ। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহমাতুল্লাহ আলাইহির নবী রহমত বইটি আপনি যেমন পড়তে পারেন, আবার সফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহির আর রাহিক আল মাখতুম বইটি আপনি পড়তে পারেন। এগুলো সবই বাংলা হয়ে গেছে, নবী রহমত ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে। আর রাহিকুল মাখতুম এটা বিভিন্ন প্রকাশনী থেকে ছাপানো হয়েছে, যেটা ভালো আপনি দেখবেন। সেই সাথে ডক্টর আলী আস-সাল্লাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্প্রতি লেখা হয়েছে, সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে। এর বাইরে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির সিরাতে মুস্তাফা, সেটি আপনি পড়তে পারেন। আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে। তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন, সবচেয়ে বেশি উপকৃত হবে এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে। রাস্তা তো নোংরা জায়গা, অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয়, এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ? প্রথম কথা হলো যে ক্যালিগ্রাফিতে যদি কোরআন কারীমের আয়াত লেখা থাকে, তাহলে সেটা তো ওয়ালে এমন ভাবে লেখা দরকার যে একদম নোংরা ময়লা টলা লাগবে না, অর্থাৎ কিছুটা উপরে তুলে লেখা হয়। সাধারণত ক্যালিগ্রাফি আমি যতটুকু জানি এতটুকু উপরে রাখাই হয়, এক্ষেত্রে আরেকটু সতর্ক থাকা যেতে পারে। এর বাইরে সাধারণ যে ক্যালিগ্রাফি আছে, যেগুলোতে আসলে কোরআন কারীমের আয়াত নেই, অন্য ভালো কথা আছে, আরবি থাকলেই যে কোন আয়াত হবে তা নয়, তাহলে সেক্ষেত্রে সেটা র্যান্ডমলি যে কোনো ভাবে দেওয়া যেতে পারে। কোরআনের আয়াত যদি থাকে, আল্লাহর নাম যদি উল্লেখ থাকে, তাহলে সেটা যেন অপমানজনক ভাবে ব্যবহার না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন কথা হলো যে সচরাচর আমাদের দেশের সব ওয়ালগুলোতেই কি মানুষ পেশাব করে? সব জায়গাতে ময়লা হয়? আমার মনে হয় সেটা না। তারপর কোনো প্রাণী দ্বারা সেটি কোনো অপমান হতে পারে, সেই জায়গা থেকে কিছুটা উপরে তুলে ক্যালিগ্রাফি করা যেতে পারে। মৌলিকভাবে ক্যালিগ্রাফি করাতে দোষের কিছু নেই। কি আমল করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে? যে আমল মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে, সে আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুটি আমল। একটা দোয়া হলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, অর্থাৎ হে আল্লাহ, যারা আমার ক্ষতির চেষ্টা করছে, শত্রুতা করার চেষ্টা করছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য, তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম। আপনি মেহেরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন, তাদের থামিয়ে দিন, তাদেরকে দমন করুন, তাদের শেষ করুন। এবং আল্লাহ, তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই, আপনি আমাকে রক্ষা করেন। আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি সবচেয়ে উত্তম অভিভাবক, তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী। এই দুটি দোয়া করবেন। এর বাইরে দুরূদ এবং ইস্তেগফার নিয়মিত করতে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ হেফাজত করবেন। আমার শ্বশুর অত্যন্ত গরিব, তাকে যাকাতের টাকা দিতে পারবো কিনা? শ্বশুরকে জামাই যাকাতের টাকা দিতে পারবেন, ঠিক একইভাবে বৌমা তার শ্বশুরকে যাকাতের টাকা দিতে পারবেন। কারণ শ্বশুর প্রথমত নিজের বাবা বা সরাসরি রক্ত সম্পর্কে কেউ নন, দ্বিতীয়ত তিনি এমন কেউ নন যার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে আবশ্যক। যদি ভরণ পোষণ দেওয়া আপনার উপর আবশ্যক হতো, তাহলে তাকে যাকাত দিতে পারতেন না। সাদ্দাদের জান্নাতে প্রবেশ করার যে কাহিনী আমাদের সমাজে প্রচলিত, এটা কতটুকু সত্যি? সাদ্দাদ তার সময়কালের নবীর কথা শুনে, নবী তাকে যখন আহ্বান করেছেন তাওহীদের পথে, ঈমানের পথে আসার জন্য, তখন কি পাবেন সে বিনিময় জানতে চাইলে যখন জান্নাত পাবেন শুনেছেন,
বলছেন, তখন সাদ্দাত নাকি নিজে নিজে জান্নাত তৈরি করেছেন, অনেক বছর ধরে তার বিভিন্ন বিবরণের কথা শোনা হয়, লোকমুখে প্রচলিত আছে, এবং সেই জান্নাতে প্রবেশ করার আগে সে ধ্বংস হয়েছে ইত্যাদি ইত্যাদি। এইটি একেবারেই অপ্রমাণিত একটি কাহিনী, যেটি বিভিন্ন ইসরায়েলি বা ইহুদিদের বর্ণিত বিভিন্ন বর্ণায় পাওয়া যায়। কোরআন কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো সুন্নাহ দ্বারা, কোনো হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। এই জন্য সাদ্দাদের জান্নাত নির্মাণ, জান্নাতে প্রবেশ করার যে কাহিনী, এটি একেবারেই অবান্তর এবং অবাস্তব। এ বিষয়ে অনেক বড় বড় মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন, অনেক বড় ইতিহাসবিদগণ মন্তব্য করেছেন, এবং আমাদের দেশে মার্কাজুদ দাওয়াহ আল ইসলামিয়া, একটা ইসলামী গবেষণা প্রতিষ্ঠান, সেখান থেকে প্রকাশিত যে গবেষণা পত্রিকা আল কাউসার, সেখানেও এ বিষয়ে লিখেছেন তারা যে এটি সম্পূর্ণই ভিত্তিহীন একটি ঘটনা, যদিও এটি আমাদের কাছে বেশ পপুলার এবং জনপ্রিয় একটি ঘটনা। আমার শারীরিক অক্ষমতার জন্য ভালোবেসে বিয়ে করতে চাই, কিন্তু বাবা মা রাজি নন। তারা যার সাথে বিয়ে করাতে চায় তাদের আমি ভরসা করতে পারছি না। আমি কি বাবা মার অমতে বিয়ে করতে পারবো? সম্ভবত ভাই শারীরিক ভাবে হয়তো তিনি বিকলাঙ্গ বা কোনো প্রকার মাজুর বা কোনো সমস্যা আছে, এই জন্য হয়তো তিনি সেরকম চিন্তা করছেন। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বাবা মাকে আপনি বুঝিয়ে আপনার কথার পক্ষে আনার চেষ্টা করবেন। যদি তার বাবা মাকে সেটা আপনি করতে না পারেন, বোঝাতে না পারেন, অনেক বাবা মা আছে শুধু পয়সা ছাড়া কিছু চায়। ছেলে চায় একটা দিনদার মেয়ে, মেয়ে চায় একটা দিনদার ছেলে, কিন্তু কপাল পোড়া বাপ মা ভালো ছেলে মেয়ে পাওয়ার পরেও কদর করে না, বরং তারা চায় কি টাকা পয়সা। এই জন্য যে একটা কথা আছে না, যে আজকাল যত বিয়ে হয়, মানুষের সাথে মানুষের বিয়ে হয় খুব কম, বেশিরভাগ হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তা। আল্লাহ তাআলা আমাদের মানুষের সাথে মানুষের বিয়ে করার তৌফিক দান। তো বাপ মারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা না মানার অধিকার বা রাইট আপনার থাকবে, কিন্তু পুরো বিষয়টা পর্যালোচনা করতে হবে যে কোন পর্যায়ে। সংবিধান থেকে যারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়ার কথা বলে তাদেরকে কি মুসলমান বলা যায়? কোন ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করার পরও তিনি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার বিরুদ্ধে অবস্থান নেয়, তিনি যদি বলেন যে না এটি রাখা যাবে না, তাহলে অবশ্যই তার ঈমান নিয়ে সংশয় এবং সন্দেহ দেখা দেয়। তার এই বলাটার মধ্যে তিনি যদি ব্যাখ্যা করেন যে এটা আমার বিশ্বাসের জায়গা ঠিক আছে, বাট আমি চাই না সংবিধানে থাকুক, সেটা এই যুক্তিতে, তাহলে সেক্ষেত্রে তিনি গোমরাহ এবং পথভ্রষ্ট পাপিষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আর যদি তিনি এই আস্থা এবং বিশ্বাস নাই বা এটা এখানে রাখা অনর্থক, অপ্রয়োজনীয় বা না রাখা উচিত, এরকম অ্যাগ্রেসিভ হন তিনি, এবং তার বিশ্বাসী যদি এরকম হয়, তাহলে তিনি কাফের এবং মুরতাদ হিসাবে বিবেচিত হবেন, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। খুবই জঘন্য একটি বিষয়। এই জন্য একজন মুসলমান আসলে এই জায়গাটাতে অবস্থান করতে পারেন না। সিগারেট খাওয়া কি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ? এর কোনো শাস্তি আছে কিনা? ভাই, ধূমপান করা ইসলামে নিষিদ্ধ, এ ব্যাপারে কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই। অনেক উলামা ইকরাম মাকরুহ তাহরিমি বলেছেন, তবে সৌদি আরব উলামা ইকরাম এটাকে হারাম বলেছেন। নিষিদ্ধ এবং এটা গুনাহ নাজায়েজ, এ ব্যাপারে কারোর কোনো ভিন্ন মত নেই। কেন? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ধূমপান করলে আমাদের উপকার হয় না, ক্ষতি হয়? ক্ষতি হয়। উপকার হয় না বললেই চলে, পেট ভরে না, অন্যান্য কিছু না। আপনি বলবেন যে আমার ঘুমের লাই কাটে অথবা এনার্জি আসে বা অন্যান্য কিছু আসে, এরকম যদি বলেন। মদ এবং জুয়া এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফাহিমা, এগুলো লাভের চাইতে ক্ষতি বেশি। লাভ আপনি একটু ঘুমাচ্ছেন, ভালো লাগলো, কিন্তু ক্ষতি হবে তার চাইতে বেশি। তো যে জিনিসটা খেলে পরিষ্কার ক্ষতি হবে, আপনার সুস্পষ্ট ক্ষতি সাধন হবে, জেনে শুনে সেরকম ক্ষতিকর জিনিস খাওয়া, যেটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করবে, আপনাকে বিপদের দিকে ঠেলে দিবে, মৃত্যুর দিকে ঠেলে দিবে, ক্যান্সারের কারণ, সেই জিনিসটা সেবন করা জায়েজ নাই, না জায়েজ। সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে। তাহলে কি আমরা কি আমাদের তার প্রান্তে রয়েছে? এই জাতীয় রিপোর্টগুলোতে বলা হয় এক জিনিস, আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ভিউয়ার্স টানার জন্য। আমাদের প্রায় 141টার মতো ছোট আলামত আছে, তার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে, আর কিছু আছে এখনো ঘটেনি। তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এই আলামতটি দেখা দিবে কিয়ামতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে, তারপরেই শুরু হবে মহাপ্রলয় শেষ। যেহেতু কিয়ামতের ওই যে আলামত গুলো এখনো দেখা দেয়নি, ইমাম মাহদির আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, দাজ্জালের সাথে সংগ্রাম, ইয়াজুজ মাজুজের সাথে সংগ্রাম, আরো বহু বিষয় রয়েছে। বিজ্ঞানীদের এই গবেষণা যদি সত্য হয়, তাহলে কিয়ামতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হাদিসে বলা হয়েছে, এটি সেটা নিশ্চয়ই না, এটা কোনোদিনই হবে না যতক্ষণ পর্যন্ত হাদিসে ওই সমস্ত আলামত গুলো প্রকাশ না পাবে যেগুলোর পরে হাদিসে সতর্ক করা হয়েছে, সতর্ক করা হয়েছে। আমার সামনের দাঁতগুলো একটু বড়, এতে করে আমি কথা বলা বা হাসাহাসি করার সময় একটা অস্বস্তি অনুভব করি। এছাড়া এর কারণে আমার ঠোঁটগুলো অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়। এমন অবস্থায় আমি যদি দাঁতগুলো স্কেলিং করি, ছোট করে নেই, তা কতটা শরীয়ত সম্মত হবে? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন লা তাগয়িরা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই। তো আজকাল যেহেতু অনেক কিছুই করা যায়, এজন্য আল্লাহর সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন করার একটা প্রবণতা আছে, এটা জায়েজ নাই। কিন্তু কারো দাঁত উঁচা আছে, তিনি দাঁতটাকে ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সমান করলেন, কোনো অসুবিধা নেই। এটা তো তার একটা ত্রুটি, একটা অসুবিধা, এটা ট্রিটমেন্ট, চিকিৎসার অংশ। আর চিকিৎসার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো,
নির্দেশ করেছেন তিনি চিকিৎসা গ্রহণ করতে হবে। আপনি অসুস্থ থাকতে ইসলাম বলে নাই আপনাকে, সুস্থ থাকবেন, সেজন্য আপনি সুস্থতার অংশ হিসাবে দাঁত কেটে বা যেভাবে হোক অপারেশন করে আপনি যদি সমান করতে পারেন, এটা প্রশংসনীয়, এটা নিন্দনীয় কিছু নয়। শুধু দাঁত কেন, অন্য অনেক ক্ষেত্রে হতে পারে। কারো ধরেন আঙ্গুল আছে 6টা হাতে, একটা অতিরিক্ত আঙ্গুল আছে, একটা মানুষের 6টা আঙ্গুল তো হয় না নরমালি, কিন্তু তার আঙ্গুলের কারণে অসুবিধা আছে, তিনি অপারেশন করে এটাকে সমান করলেন, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার ব্যাপারে উলামায়ে কেরামের দুইটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সে সঠিক দেখেছে, কারণ শয়তান আমার আকৃতি নকল করতে পারে না। এই হাদিসের একটা ব্যাখ্যা হলো, অনেক উলামায়ে কেরামের ব্যাখ্যা হলো, সাহাবীরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন, ওনার চেহারা মুখস্থ ছিল, তারা যদি স্বপ্নে দেখে তাহলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই, শয়তান তার আকৃতি ধারণ করতে পারে না, এটা তাদের কথা। আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তার চেহারা রূপ কেমন ছিল আমরা দেখি নাই, তো আমরা যদি স্বপ্নে দেখি সেটা নবী আলাইহিস সালামের চেহারাও হতে পারে, আবার অন্য কাউকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হতে পারে, সেইটাও হওয়ার সম্ভাবনা আছে। এটা এক শ্রেণীর উলামাদের মত। আর অন্য অনেক উলামাদের মত হলো না, কেউ যদি স্বপ্নে দেখে, কেউ তাকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা তার মনে হতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তিনি কিয়ামত পর্যন্ত যেই দেখুক না কেন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই স্বপ্নে দেখেছে, এবং এটি সন্দেহাতীত ভাবে তার জন্য একটা শুভ সংবাদ যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। যদিও এই স্বপ্নে দেখলেই তিনি নিশ্চিত হয়ে যাবেন তাহলে আমি সাহাবী হয়ে গেলাম, আমি জান্নাতে চলে গেলাম, এরকমটি মনে করার কোনো সুযোগ নাই। নেই কেমন আমাদেরকে অব্যাহত রাখতে হবে। হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা জানালে উপকৃত হবে। হিন্দু বন্ধু তিনি যদি দাওয়াত দেয় আপনাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণ দাওয়াত খাওয়া যাবে। তাকে অন্তঃস্থল থেকে শিরক করে, সে আল্লাহকে বিশ্বাস করে না, সেই জায়গা থেকে আপনি সেই অবস্থানে তাকে আপনি রাখবেন না, কিন্তু তার সাথে সাধারণ সম্প্রীতি বজায় রাখা এবং আপনার সামাজিক অন্যান্য কর্মকাণ্ডগুলো করা, লেনদেন করা, এগুলো না জায়েজ নয়। ঠিক একইভাবে সে আপনাকে কোনো খাবার দিয়েছে, এটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয়। আপনাকে কোনো উপহার দিয়েছে, সেটা নেওয়া জায়েজ হবে আপনার জন্য যদি হালাল হয়। সাধারণত হিন্দুদের বিয়েতে, বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে শিরকের উপাদান থাকে। শিরকের উপাদান থাকার কারণে শিরকের মজলিসে যাওয়া সুস্পষ্টভাবে হাদিসে নিষেধ। এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান, এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠানে যদি আপনি যেতে চান, সেখানে আপনি যেতে পারেন। ওই যে আপনার মধ্যে ঈমানের যে ওয়ালা এবং বারার যে দাবি আছে সেটার কোনো ঘাটতি হতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ইহুদি মহিলা দাওয়াত করেছেন, তিনি সেই দাওয়াত গ্রহণ করেছেন, আবার অনেক মুসলিমকে খাইয়েছেন।